হিমালয়ের কোলে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে মানুষ বাস করে পৃথিবীর ছাদে, সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুটেরও বেশি উপরে। এখানে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে শ্বাস নিতেও কষ্ট হয়। তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি পর্যন্ত। এখানে আধা বছর থাকে তুষারের চাদর, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাইরের জগৎ থেকে। তবুও এই নরকতুল্য পরিবেশেই বাস করে কয়েকশো মানুষ। তারা এখানে জন্ম নিয়েছে, বেড়ে উঠেছে, পরিবার গড়েছে। এদের গ্রামের নাম হলো কমিক। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত এই কমিক গ্রামটি বিশ্বের সবচেয়ে উঁচু গ্রাম হিসেবে পরিচিত। কমিক গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4587 মিটার বা 15,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে মাত্র 130 জন মানুষ বাস করে। তাদের মধ্যে 90 জন পুরুষ এবং 40 জন নারী। সারা গ্রামে মাত্র 15টি ঘর আছে। কমিক নামের অর্থ বেশ মজার। স্থানীয় ভাষায় কো মানে তুষার পাখি আর মিক মানে চোখ, অর্থাৎ তুষার পাখির চোখ। স্থানীয়দের বিশ্বাস এই গ্রামের আকৃতি একটি তুষার পাখির চোখের মতো। স্পিতি উপত্যকা ভারত ও তিব্বতের মাঝখানে অবস্থিত, তাই একে বলা হয় মিডিল ল্যান্ড বা মধ্যবর্তী ভূমি। উত্তরে রয়েছে লাদাখ, পূর্বে তিব্বত, দক্ষিণে কিন্নর জেলা, পশ্চিমে কুল্লু। এই অঞ্চলটি একসময় প্রাচীন গুগে সাম্রাজ্যের অংশ ছিল। 1000 বছর আগে এই পথ দিয়ে চলাচল করত বাণিজ্য কাফেলা। তিব্বত থেকে লবণ, উল, বার্লি নিয়ে আসত ব্যবসায়ীরা। ভারত থেকে নিয়ে যেত চাল, গুড়, মশলা। এই বাণিজ্যিক পথেই ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্ম। 7ম-8ম শতাব্দীতে তিব্বত থেকে এসেছিলেন বৌদ্ধ ভিক্ষুকরা। 10ম শতাব্দীতে মহান অনুবাদক রিনচন জাংফন এই অঞ্চলে 108টি মঠ ও মন্দির প্রতিষ্ঠা করেন। তাবো মঠ প্রতিষ্ঠিত হয় 1996 খ্রিস্টাব্দে। এটি বিশ্বের প্রাচীনতম কার্যকর বৌদ্ধ প্রতিষ্ঠানগুলির একটি। একে বলা হয় হিমালয়ের অজন্তা। কমিক গ্রামেও রয়েছে একটি প্রাচীন বৌদ্ধ মঠ। এর নাম তাঙ্গিত মঠ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 14দশ শতাব্দীর প্রথম দিকে। মঠটি তৈরি করা হয়েছে একটি দুর্গের মতো করে, গভীর গিরিখাতের ধারে। এই মঠে একটি বিশেষ বুদ্ধ মূর্তি রয়েছে, যাকে বলা হয় মৈত্রেয় বুদ্ধ। স্থানীয়দের বিশ্বাস এই ভবিষ্যৎ বুদ্ধ তাদের কল্যাণের জন্য তদারকি করেন। মঠটিতে আছে প্রাচীন দেওয়াল চিত্র, পাণ্ডুলিপি আর অসংখ্য বৌদ্ধ শিল্পকর্ম। কমিক গ্রামের মানুষদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন। এখানে বছরে মাত্র একবার ফসল ফলানো যায়, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। প্রথাগতভাবে এখানে চাষ হতো বার্লি আর কালো মটরের। এখন সবুজ মটরের চাষ বেশি হয়। কিছু কিছু এলাকায় আপেলেরও চাষও শুরু হয়েছে। সেচের জন্য তাদের নির্ভর করতে হয় গ্লেসিয়ারের গলা পানির উপর। স্পিতি নদীর উপত্যকার তলা থেকে অনেক নিচে দিয়ে বয়ে যায় বলে দীর্ঘ খাল কেটে অনেক দূর থেকে পানি আনতে হয়। পশুপালনও এখানকার মানুষের জীবিকার অন্যতম মাধ্যম। তারা পালন করে ইয়াক, ছাগল আর ভেড়া। পিন উপত্যকায় পালন হয় বিরল চুমূর্তি ঘোড়ার প্রজাতি। গ্রীষ্মকালে এখানে আসে আধা যাযাবর গাদ্দি মেষপালকরা। তারা 250 কিলোমিটার দূর থেকেও আসে তাদের পশুদের চড়ানোর জন্য। স্পিতি উপত্যকার আবহাওয়া অত্যন্ত চরম প্রকৃতির। শীতকালে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটি ভারতের অন্যতম শীতলতম অঞ্চল। শীতে এখানে প্রচুর তুষারপাত হয়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত গোটা অঞ্চল বরফের চাদরে ঢাকা থাকে। গ্রীষ্মকালেও দিনের তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। রাতে তা নেমে যায় 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। বছরে গড় বৃষ্টিপাত মাত্র 50 মিলিমিটার। এমন কঠিন পরিবেশেও এখানকার মানুষ নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে। তাদের বাড়িঘর তৈরি হয় পাথর আর কাঠ দিয়ে। বাড়ির বাইরের দেওয়াল চুন দিয়ে সাদা করা হয়। এখানকার মানুষ মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী, তবে তাদের ধর্মীয় বিশ্বাসে মিশে আছে প্রাচীন বনধর্মের প্রভাব। হিন্দু আর বৌদ্ধ ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় তাদের উৎসব অনুষ্ঠানে। তাদের প্রধান উৎসব হল স্পিতি লোসার, গুইতোর, তুকচু, দাচাং, শিয়ামেন্তক। এইসব উৎসব কৃষিকাজ ও ঋতু পরিবর্তনের সাথে জড়িত। স্থানীয়ভাবে তৈরি চাং আর আরক নামের মদ এই উৎসবে ব্যবহার হয়। কমিক গ্রামে পৌঁছানো অত্যন্ত দুরূহ। সবচেয়ে কঠিনতম শহর কাজা থেকে দূরত্ব প্রায় 18 কিলোমিটার। মানালি কাজা রাস্তা শীতে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সিমলার রাস্তা সারা বছর খোলা থাকে, তবে তাও অনিশ্চিত।
বিদ্যুৎ সুবিধা এখানে খুবই সীমিত। শীতে বিদ্যুৎ চলে যেতে পারে, ইন্টারনেট সংযোগ নেই বললেই চলে, ব্যাংকিং সুবিধা নেই, নিকটতম হাসপাতাল কাজাতে, প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হয় শীতের আগেই। এমন চরম পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য এখানকার মানুষের রয়েছে বিশেষ কৌশল। শীতে তারা ব্যবহার করে বিশেষ ধরনের চুল্লি, যাকে বলা হয় বুখারি। কাঠ আর শুকনো গোবর জ্বালিয়ে গরম করে রাখে ঘর। পোশাক হিসেবে ব্যবহার করে পশমের তৈরি গোঞ্চা নামের ঐতিহ্যবাহী পোশাক। খাদ্য সংরক্ষণের জন্য তারা ব্যবহার করে প্রাচীন পদ্ধতি। সবজি শুকিয়ে রাখা হয়, মাংস লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, বার্লির তৈরি সাম্পা তাদের প্রধান খাবার, মাখন চা তাদের প্রিয় পানীয়। স্পিতি উপত্যকা বন্য প্রাণীর জন্যও বিখ্যাত। এখানে পাওয়া যায় তুষার চিতা, নীল ভেড়া, হিমালয় আইবেক্স, তিব্বতীয় নেকড়ে, লাল শিয়াল। সবচেয়ে বিখ্যাত হলো তুষার চিতা, যাকে বাংলা থেকে বলা হয় পর্বতের ভূত। তুষার চিতা অত্যন্ত লাজুক এবং নীরব প্রাণী। তারা খাড়া পাহাড়ি ঢালে বাস করে। শীতে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এরা নিচের দিকে নেমে আসে মানুষের বস্তির কাছে। এই সময় এদের দেখার সুযোগ বেড়ে যায়। স্পিতি উপত্যকায় তুষার চিতার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। কিবের, লাংজা, হিক্কিং গ্রামের আশেপাশে এদের দেখা মেলে বেশি। তুষার চিতা সংরক্ষণের জন্য স্থানীয় সম্প্রদায় ও বিভিন্ন সংস্থা কাজ করছে। তৈরি হয়েছে কিবের বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সম্প্রতি 2025 সালে গঠিত হয়েছে সারাপচু সংরক্ষণ অঞ্চল, যা ভারতের বৃহত্তম সংরক্ষণ অঞ্চল। কমিকের কাছেই রয়েছে আরও একটি বিখ্যাত গ্রাম, হিক্কিম। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ডাকঘরের জন্য বিখ্যাত। 14,400 ফুট উচ্চতায় অবস্থিত এই ডাকঘরটি 1983 সাল থেকে চালু আছে। এই ডাকঘর থেকে ডাক পৌঁছে দেওয়া হয় পায়ে হেঁটে কাজা পর্যন্ত। শীতে প্রচণ্ড তুষারপাতের কারণে ডাকঘর বন্ধ রাখতে হয়। অনেক পর্যটক বিশ্বের সবচেয়ে উঁচু ডাকঘর থেকে চিঠি পাঠানোর গর্ব নিয়ে থাকেন। আরও একটি উল্লেখযোগ্য গ্রাম হলো লাজাং। এটি ভারতের জীবাশ্ম গ্রাম নামে পরিচিত। এখানে 25 কোটি বছরের পুরনো জীবাশ্ম পাওয়া যায়। এই অঞ্চল একসময় সমুদ্রের তলায় ছিল। পাহাড়ের মাটি খুঁড়েই বের হয় প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। ল্যাংজাই গ্রামে রয়েছে একটি বিশাল বুদ্ধ মূর্তি। 2005 সালে নির্মিত এই মূর্তিটি 4,420 মিটার উচ্চতার একটি পাহাড়ের উপর বসানো। দূর থেকে মূর্তিটি গোটা উপত্যকা পাহারা দেয় বলে মনে হয়। স্পিতি উপত্যকার অর্থনীতি মূলত কৃষি, পশুপালন আর পর্যটনের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনের প্রসার ঘটেছে ব্যাপক। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই অঞ্চলে। এতে একদিকে স্থানীয়দের আয় বেড়েছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে নানা সমস্যা। পর্যটনের কারণে পানি সংকট তীব্র হয়েছে, পরিবেশের উপর চাপ বেড়েছে, ঐতিহ্যবাহী জীবনযাত্রায় পরিবর্তন এসেছে, অনেক হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে, প্লাস্টিক দূষণের সমস্যা দেখা গিয়েছে। আবহাওয়া পরিবর্তনের প্রভাবও পড়েছে এই অঞ্চলে। আগে যেখানে বৃষ্টি হতো না, সেখানে এখন হঠাৎ করে মেঘ বর্ষণ হচ্ছে, বন্যার ঘটনা ঘটছে। তাবো মঠের মতো হাজার বছরের পুরনো স্থাপনা হুমকির মুখে পড়েছে। গ্লেসিয়ার গলা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে ঐতিহ্যবাহী ফসলের বদলে নতুন ফসল চাষ করতে হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব সমস্যার মোকাবেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। টেকসই পর্যটন বিকাশের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। স্থানীয় সম্প্রদায়ের সাথে আলোচনা করে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নতুন অভয়ারণ্য গঠন করা হচ্ছে। স্কুলে পরিবেশ শিক্ষা চালু করা হয়েছে। যুব প্রজন্মকে সচেতন করার প্রচেষ্টা চলছে। স্থানীয় মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে। হোমস্টে পরিচালনা, গাইড হিসেবে কাজ, হস্তশিল্প তৈরি, এগুলোতে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে পর্যটনের সুফল তারা পেতে পারছেন। কমিক গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন অত্যন্ত সহজ ও সরল। সকালে উঠেই তারা তাদের পশুদের দেখাশোনা করেন। সকালের নাস্তায় খান সাম্পা, মাখন চা। দিনের বেলা কৃষিকাজে ব্যস্ত থাকেন। জমিতে পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, ফসল পরিচর্যা করা, এসব কাজ করেন। মহিলারা ঘরের কাজের পাশাপাশি হস্তশিল্পের কাজও করেন। পশমি কাপড় বোনেন, কার্পেট তৈরি করেন। কমিক গ্রামে শিশুদের শিক্ষার জন্য কাজাতে যেতে হয়। তারা সপ্তাহে বা মাসে একবার বাড়ি ফিরে আসে। শীতে স্কুল বন্ধ হয়ে যায় রাস্তা বন্ধ থাকার কারণে। অনেক পরিবার শীতে নিচের এলাকায় চলে যায়।
কমিকের মানুষের স্বাস্থ্যসেবা পেতে সবচেয়ে বেশি কষ্ট হয় নিকটতম হাসপাতাল কাজাতে। জরুরি অবস্থায় হেলিকপ্টারের ব্যবস্থা আছে, তবে আবহাওয়ার কারণে সবসময় তা সম্ভব হয় না। তাই তারা নির্ভর করেন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির উপর। স্থানীয় বৈদ্যরা পাহাড় থেকে সংগ্রহ করেন নানা ধরনের ভেজ উদ্ভিদ, সেগুলো দিয়ে তৈরি করেন ওষুধ। নারী দেখে রোগ নির্ণয় করার ক্ষমতা রয়েছে তাদের। গ্রামের চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। চারদিকে তুষারাবৃত পর্বত শিখর, গভীর নীল আকাশ, নির্মল বাতাস। রাতে দেখা যায় অসংখ্য তারকা। মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখার মতো অভিজ্ঞতা। কমিক শুধু একটি গ্রাম নয়, এটি মানুষের অদম্য জীবনী শক্তির প্রমাণ। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও মানুষ কিভাবে টিকে থাকতে পারে তার জীবন্ত উদাহরণ এই গ্রাম। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে প্রকৃতির সাথে সংগ্রাম নয়, সহযোগিতার মধ্যেই মানুষের কল্যাণ। কমিক গ্রাম আমাদের শেখায় যে সুখ বলতে প্রসাদে বাস করা নয় বা বিলাসবহুল জীবনযাপন নয়। সুখ হলো মনের শান্তি, প্রকৃতির সাথে মিশে থাকা এবং পরস্পরকে ভালোবাসা। ভবিষ্যতে কমিক গ্রাম কেমন হবে তা বলা খুবই কঠিন, তবে আশা করি এই গ্রামের মানুষেরা তাদের ঐতিহ্য রক্ষা করে এগিয়ে যেতে পারবেন। পর্যটকরা যাতে গ্রামের পবিত্রতা ও শান্তি নষ্ট না করেন সে বিষয়ে সচেতন হতে হবে।